শুভ নববর্ষের ছেঁড়া পরোটা দিয়ে ব্রেকফাস্ট মানে টিফিন জল খাবার। ওকে, চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট মানে জল খাবার খেয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রত্যেককে জানাই বাঙালি শুভ নববর্ষ 1431 সাল। প্রত্যেকে শুভেচ্ছা নিও, ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর আনন্দে কাটুক, ভালো কাটুক। আচ্ছা তার আসছি পরে, ছেলে এসছে মনে হয়, পরে আসছি। এই যে ছেলে চলে এলো, সকালে টিউশন ছিল, কম্পিউটার পড়ে টরে এলো, একবারে দুদিন বাড়ি চলে আয়, যে ব্রেকফাস্ট করছে করে নে, তারপর যাবি আবার ঘরে, ঠিক আছে? চুলটা তুলে দিলাম, ঘাড়েতে বড্ড কষ্ট হচ্ছিল গরমে। তো সকাল থেকে কি করেছি বন্ধুরা জানো? সকাল থেকে তোমার উঠলাম, উঠে তো একদম আমার তো সকাল সকালই মেয়েটা চলে আসে, ভারতী, ও সব কিছু করে দিল। করে দেওয়ার পর তারপর চা ফা সব করলাম, দিলাম, তারপর স্নানে গেলাম। তার এর মধ্যে ছেলেকে তুললাম, ছেলের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওকে তুলে ওকে রেডি করে পড়তে চলে গেল। তারপর আমি স্নান টান করলাম। এর মধ্যে আবার সোনু বেরিয়ে গেল, মানে আমার সোনা বেরিয়ে গেল। তারপরই মা ফোন করেছে, বললো এখানে নববর্ষ, আমার বাড়িতে চলে আয় তোরা সবাই মিলে। দিয়ে ও জামাইয়ের সঙ্গে মানে আমার বরের সঙ্গে কথা বললো। বড় জামাই খুব ফেভারিট, বুঝতে পেরেছো তো? আর ছোট জামাই এলেও তখন মানে দুজনেই ফেভারিট আর কি। তারা হ্যাঁ, দিয়ে এই ব্যাপারটা হচ্ছে, কিছু বলবি? আচ্ছা, দুই জামাই তো একদম খুব ফেভারিট। তো যেহেতু ওরা এখানে নেই, কিছু করার নেই। আর এখন তো 1 বছর মৌদের মানে আমার বোনেদের অনেক রকম পালন আছে। যেহেতু অগ্নিকর্তা হয়েছে বড় ছেলে, সেই জন্য বেশি পালনটা ওদের দুজন কি করতে হবে আর কি। আর হ্যাঁ, আমার ঘরে খেতে পারবে, আমার মায়ের বাড়িতে খেতে পারবে, মানে বাপের বাড়ি এতে। আর যেহেতু স্বগোত্র আর ব্রাহ্মণ যেহেতু আমরা, সেই জন্য আমার ঘরে খেতে পারবে, মায়ের ঘরে খেতে পারবে। হ্যাঁ, বাদ বাকি আর কোথাও কোনো ভোজ টোজ বা কোথাও গিয়ে এটা, সেই জন্য আমার এবছর আর কোনো বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা করছিলাম, জানো তো? মানে ওই করছিল আর কি, খুব এক্সাইটেড ছিল বোন যে সামার ভ্যাকেশানে যাওয়া। প্রতি বছর যাওয়া হয়, গত বছর যেমন ইস্ট সিকিম গেছিলাম না রে? হ্যাঁ, ইস্ট সিকিম গেছিলাম, ওই জুলুক টুলুকগুলো ঘুরে এসেছিলাম, জানো তোমরা, আমি ভিডিও কিছু শেয়ার করেছিলাম। তো এবারে ওই সব কিছু করলো, যাওয়ার টিকিট থেকে শুরু করেছে, জ্যাম্বোর সঙ্গে আমার বরের সঙ্গে, জ্যাম্বো বড় খুব এক্সাইটেড, দিয়ে টিকিট ফিকিট কাটা ফাটা সব হলো, কিচ্ছু করার নেই। তারপরে তো ওখানে অঘটন ঘটে গেল একটা, যাক সেটা তো কারো হাতে নেই। সেই জন্য আর এখন 1 বছরে কোথাও ওরা যেতে পারবে না, বলছে তোরাই ঘুরবি। আর আমরা এই 3 জনে মিলে এখন দেখি। আবার ছেলের আবার তো এখন চাপ প্রচুর পড়াশোনার, দেখা যাক কি হয়। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর মা ফোন করলো, বলে চলে আয়। আর চলে এলাম, বলে দেখ কাজ কর, এমনি তো লেট হয়ে যাচ্ছে। আমি বললাম দেখো আমার ঘরে পুজো আছে, ঘরে পুজো করলাম। আজকে অনেক ফুল পেয়েছি, তো পুজো করলাম। তারপর আজকে তুলসীতলাতে না তোমার জল দিতে হয়, আতপ চাল, আম এই সমস্ত দিয়ে, তার বাতাসা দিয়ে চড়াতে হয়, বুঝেছো? তো সেটা করলাম, করে আর তখন আর শেয়ার করা হয়নি, মানে ছবি তুললাম আর কি বলতো, মানে ভিডিও করা হয়নি, অত মাথায় থাকে না। হ্যাঁ, আর কে ভিডিও করবে? হ্যাঁ, আমি যা করেছি নিজেই করি, প্রত্যেকে তো ব্যস্ত, আর কাকে বলবো বলো, তাই না? সেই জন্য মানে বর পিছন পিছন যে নিয়ে করবে, ওর সময় নেই। হ্যাঁ, আর সেটা সম্ভব নয়, ছেলেরও নেই, ছেলে মাঝে মধ্যে করে দেয়, যদি থাকে ফ্রি তখন করে দেয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা টাইম আর কি বিজি। তো যা ওটা করে তারপর স্নান ফান তো করা হয়ে গেছিলো, রেডি হয়ে চলে এলাম। ওই দেখো অনেক কথা বলছি, এই দেখো এটা হচ্ছে ব্লুটা, বুঝেছো? এটা আজকে পড়লাম, দিয়ে চলে এলাম। দিয়ে তারপর মাটন নিয়ে এলো মা। আমি যদি এখানে যখনই থাকি, পয়লা বৈশাখ যদি থাকি, মা বলে আসতে, বুঝেছো, যে চলে আয়, আর ওই মাটন করবেই, আর আমঝোল হবে, শাক আছে, এই সমস্তগুলো সব হবে। তো আমাকে ওষুধ টষুধ খেতে হবে, খেয়ে করে নিলাম। অনেক বক করলাম, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তোমরাও সব আনন্দ করো, ভালো থেকো, সারা বছর ভালোভাবে কাটুক সবাইকার। সব কিছু জীর্ণ পুরাতন ভুলে নতুন বছরকে চলো 2 হাত বাড়িয়ে স্বাগত জানাই। ওকে, সবাই মিলে সবাই ভালো থাকুক, ঠিক আছে? পরে আসছি। ফ্রেন্ডস দেখো, একেবারে মাটন রান্নাতে চলে এলাম, আজখানে আসা হয়নি আর তোমাদের সাথে কথা বলতে। তো এই যে মশলাটা তোমার পেঁয়াজ দিয়ে কষাচ্ছি, আর এইখানে ম্যারিনেশন করা আছে টক দই দিয়ে, আর আলুটা এটা সিদ্ধ করে ফেলে দিয়েছিলাম অল্প, দিয়ে তারপর ভেজেছি। তো আমরা আজকে একটু খাবো। আর মাটন বেশ
ঝোল আলু ভালো লাগে, তাই না বলো? আর নববর্ষ বলে কথা, একটু তো বানতা হ্যাঁ। তো চলো, এই দেখো আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে। তো এই দেখো মাটনটা অ্যাড করে দিয়েছি। মশলাগুলো কি সুন্দর গায়েতে কোট হচ্ছে, তাই না? এবার কষবো, কষে নিয়ে গরম জল রেডি আছে, এই যে গরম জল অ্যাড করে দেবো। আর কুকারে দেবো। কষানো চলছে বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ? এই যে আমি কিন্তু সব বাটা মশলা ইউজ করি, ওই বাজারে মিট মশলা তারপরে চিকেন মশলা সব পাওয়া যায় না, তো আমি করি না, ইউজ করি না, আমার পছন্দ হয় না, কোনো দিনই আমি করি না। আমি বাটা মশলা বা মিক্সিতে বাটা মশলা মানে যেটা আর কি মানে ঘরে তৈরি করে নিই। এখানেও তাই, মায়ের বাড়িতে রান্না করছি বুঝতেই পারছো। তো মাংসটা ভালোই পিসটা করে এনেছে, তো ছোটো ছোটো পিস না আমাদের ভালো লাগে না। মেয়েটা পরের খুব পছন্দের, কিন্তু আমাদের তো সব প্রেশারে আছে, ওই একটুখানি। এই জন্য আমরা যখনই মাটন করি তোমার দিনের বেলাতেই করি, বুঝেছো, রাতে করি না। আর পাঁঠার মাংস এখানে পাওয়া যায়, পাঁঠার মাংস খেলে প্রেশারে যাদের আছে না তাদের পাঁঠার মাংসটা খাওয়া যায়, কিন্তু আমার ছেলে আবার পাঁঠার মাংস খুব একটা পছন্দ করে না। কচি পাতা এখানে কাটে আমাদের এখানে, জানো, একই দাম, মানে যা মাটনের প্রাইস কেজিতে ওরও তাই, কিন্তু আমার ছেলে যেহেতু পছন্দ করে না সেই জন্য আমরা আনি না। একবার এনেছিলাম, ওর খুব একটা ভালো লাগেনি, খেতে হয় খেয়েছে। আর ঘরে বাচ্চারা যদি তৃপ্তি করে না খায় আমাদের ভালো লাগে না। নিজে খাবো না বলে বা নিজে খাবো বলে অন্যকে সেটা তার করবো না, এগুলো আমাদের ঠিক পোষায় না, বুঝেছো? বা কেউ আমি খাবো না তো অন্য কারোর জন্য করবো না, এই জিনিসগুলো আমার ভালো লাগে না, আমাদের খাইয়ে আনন্দ। তো চলো তাহলে করে নিই বন্ধুরা। দেখো এবার একটু ঘি অ্যাড করবো, আমি অল্প করে, দেখো অল্পই ঘিটা, এটা একটু দেবো। মাটন বা চিকেন আমি একটু অ্যাড করি এটা, ওকে বলে দিলাম। রান্না করতে করতে একটু এসে বসলাম, মানে বিশ্রাম, ঠিক আছে। ওই একটু কমিয়ে দিয়ে এসছি, দিয়ে হোক, তারপর গিয়ে আবার খিস করে নেড়ে ভালো রকম কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো, তারপর প্রেশারে। ওকে চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, দেখেছো তেলটা কি সুন্দর ছাড়ছে, এই দেখো। পুরো মখমলের মতো হয়েছে একদম, দেখো প্রতিটা মশলা একদম গায়েতে, মাংসের পিসগুলোর গায়েতে সুন্দরভাবে কোট হয়ে গেছে, ঠিক আছে ফ্রেন্ডস। দেখো জল দিয়ে কুকারেতে ট্রান্সফার করে দিলাম, আর আলুটাও ভাজা যে আলুটা সেটাও অ্যাড করে দিলাম। এবার কুকারে মুখটা এঁটে দেবো, নুন আমি আমাদের স্বাদ অনুসারে দিয়েছি, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ঘরে চলে এসেছি, তারপর আর রান্না করার পর আর আসতে পারি তোমাদের সামনে। খাওয়া দাওয়া করা হলো, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ওই 4টে নাগাদ চলে এলাম। ছেলে আমি হাজব্যান্ড চলে এলাম, কারণ বর আবার গেল তোমার দুর্গাপুর গেল, ওর এই গাড়িটার সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে। একটা ডেট ফেল করেছে, সেই সময়টা হয়নি, ওই যখন ওই বোনেদের বাড়ির শ্বশুরমশাই ওনার কাজটা ছিল তখন আর হয়নি আর কি সময়। তো এখন এবারে না করলে আবার গাড়িটা রিস্ক জন্য চলে যাচ্ছে, সেই জন্য যা হোক করে গেল, কিছু করার নেই। তো কালকে আবার ব্যাক করে যাবে ইয়ে করে, সেরকম ইয়ে হলো, কারণ এমনি তো প্রচুর কাজের চাপ, স্টাফ কম আছে। তো ঠিক আছে যাক, সেটা ইয়ে। আর আমি আর ছেলে আছি, তো সে আর ভেবেছিলাম তো একটু বিরিয়ানি টিরিয়ানি খাবো একটু আজকে রাতে। আর মায়ের ওখানে তো মাটন সেরকম আমি খাইও না, আমার বরের জানো তো প্রেশার আছে। ওই ছোট্ট ছোটো এটুকুটুকু পিস দুটো নিয়েছিলাম, আর একটু ঝোল একটু আলু ব্যাস, আর সবজি দিয়ে ভাত খেয়েছি।
তোমার ওই অনেক এটা শুনেতে থাকবে, তোমার ওই চড়ক পুজোতে অনেক জায়গাতে পাঁচন রান্না হয়, ওই কত রকমের সবজি, মানে তার কোনো ঠিক নেই, সমস্ত রকমের কি নেই ওর মধ্যে, সেই দারুণ রান্না করে একজন আছে, সে মাকে ভালোবেসে দেয় আমাদেরকে, সে অনেকটা দিয়ে গেছে, আমার তো সেইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেলো, এত ভালো লাগছে না, দারুণ একবারে, মানে সব রকম সবজি ওর মধ্যে আছে, আর ঘি দিয়ে দিয়ে মানে দারুণ করেছে, দারুণ দারুণ একদম। তো আমাদের তো সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, তারপর মা আবার বললাম ওই শাক টাক দিয়ে করেছিল, কলমি শাক, তারপরে ওই ডাঁটা উচ্ছে ওটা দিয়ে করতে হয় আর কি, আর আমের টক তো করেছিলাম, জাস্ট সেটা দিয়ে হয়ে গেল, হালকা ফুলকাই খেয়েছি। আর তারপর চলে এলাম এখানে, আবার মা আবার কি হয়েছে বলো, দই ছিল, দইটা আমরা খেতে ভুলে গেছি, মা আবার বয়ে বয়ে দইটা দিয়ে গেল, বলছে মানে বয়ে দিয়ে গেল বলতে কি বলতো, মানে কাপেতে রাখা ছিল সব ইয়ে করে, হাত থেকে পড়ে কিছুটা দই নষ্ট হয়ে গেছে, ওই দই আর ইয়ে করবে না, আবার কিনে চিন্তা করো, এসে আবার দিয়ে গেল, দিয়ে আবার একটু দিলাম, সব খেলো, দিয়ে আবার তাড়াতাড়ি চলে গেল, বাবা একা আছে, চলে গেল। কাল থেকে তো আবার মর্নিং স্কুল হয়ে গেল, নববর্ষ, তো চলো তাহলে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ভোরে উঠতে হবে। কালকে ছেলে ছুটি আছে, কালকে ওদের যেহেতু কার্নিভালটা হলো, সোমবারটা ছুটি দিয়েছে, মঙ্গলবার থেকে ওদের স্কুল আছে। ওকে, তো চলো বিরিয়ানি টিরিয়ানি ছেলেটা নিয়ে এলো, খেয়ে নিই। বলছি এত ভিড়, আমাদের হাজি বিরিয়ানিটা প্রচণ্ড ভিড় হয় জানো তো, এত ভালো এত লাইটভাবে করে না, খুব সুন্দরভাবে করে, মানে একদম প্রতিদিন করে, খুব ফ্রেশভাবে করে, যার জন্য কোনো অসুবিধা হয় না, খেয়ে কোনো রকম কোনো প্রবলেম হয় না, ভালো রকমভাবেই করে। ঠিক আছে, তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে, আর যদি না আসতে পারি কিছু করার নেই, আর যদি আসি তো ঠিক আছে, চলো। ঠিক, এই দেখো, দেখেছ, এই হচ্ছে হাজি বিরিয়ানি, খুব টেস্ট, দারুণ খেতে, হালকা ফুলকা, কোনো অসুবিধা নেই। বক্সে দিয়েছে, ওই সাইজটাই নিয়ে নিয়েছে, এই একটু ভেঙে গেছে এইটা সাইডটা, দেখো। ওকে, চলো।